আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আমি 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 পার্সোনালি যেটা করছি আমি আপনাদেরকে সেটাই বলি, হ্যাঁ? আমি কি করছি? আমি একটা কা কা আমি আগে কামলা দিতাম। একটা জব সেক্টরে ছিলাম। ওকে? সেখানে থেকে আমি কি করছি? আমি ফার্স্ট এ Amazon FBM দিয়ে স্টার্ট করছি। Amazon FBM টা আমি কিভাবে করছি? প্রথমত আমি আমার ইকামা দিয়ে একটা আইডি খুলছি। কথাগুলো ক্লিয়ার শুনবেন, তাহলে আপনাদের জন্য ২ মিনিটের মধ্যে আপনারা Amazon টা বুঝতে পারবেন। ঠিক আছে? আমি ফার্স্ট এ ইকামা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছি সৌদিতে। স্টিল নাও ইকামা দিয়ে অ্যাকাউন্ট হয় না। বাট ওই সময় আমি যখন বিজনেস স্টার্ট করছি তখন ইকামা দিয়ে অ্যাকাউন্ট হইতো। এখন আপনাকে ইকামা দিয়ে অ্যাকাউন্ট দিবে না। আপনাকে এখন অ্যাকাউন্ট খুলতে হবে কি দিয়ে? পাসপোর্ট দিয়ে খুলতে হবে। অথবা আপনাকে সৌদির ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতে হবে। অথবা আপনার এলটিডি দিয়ে খুলতে হবে অথবা আপনার এলএলসি দিয়ে খুলতে হবে। এটাও ক্লিয়ার করে দিই যাতে আপনাদের মিস্টেক না থাকে, হ্যাঁ? আমি যখন খুলছিলাম তখন আমি ইকামা দিয়ে খুলছিলাম। সো ইকামা দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটা খুলছি। অ্যাকাউন্টটা খুলে আমি কি করেছি? ফার্স্ট কি কাজ আমার? আমি অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে আমি ওখানে হচ্ছে কি আমার ব্যাংক অ্যাকাউন্টটা এড করছি। ব্যাংক অ্যাকাউন্টটা এড করে আমি হচ্ছে কি ওখানে যে শিপিং অ্যাড্রেস, যে শিপিং আমি যেখানে ছিলাম আরকি যে জায়গাটাতে, ওইটার শিপিং অ্যাড্রেসে গিয়ে আমি অ্যাকাউন্টে গিয়ে ওই শিপিং এর জায়গাটা আমি যেখানে ছিলাম ওই ঠিকানাটা ঠিক করছি ওখানে। এরপরে আমি শিপিং সেটিং এ গেছি। শিপিং সেটিং এ গিয়ে ওখান থেকে আমি Amazon ইজি শিপ একটা নামে অপশন আছে। আমি ওই Amazon ইজি শিপটা চালু করছি। ঠিক আছে? Amazon ইজি শিপটা কি? মনে করেন যে আমি একটা প্রোডাক্ট লিস্টিং করছি। আমি লিস্টিং করার পরে আমি যদি ওই আইটেমটা যদি জেদ্দা থেকে আসে, আমি যদি দাম্মামে থাকি আর ওটা যদি জেদ্দা থেকে অর্ডারটা আসে তাহলে আমি তো এখান থেকে জেদ্দাতে দিতে পারব না, রাইট? সো এজন্য আমাকে কি করতে হবে? ভালো একটা শিপিং এজেন্ট লাগবে। সো শিপিং এজেন্টটা দেওয়ার জন্য আমি যদি এখন নতুন আমি একটা মনে করেন যে ২০ রিয়াল একটা আইটেম সেল করছি। সো আমি ওইটা যদি এখন শিপিং এজেন্টের কাছে দেই, উনি এখান থেকে জেদ্দাতে নেওয়ার জন্য মিনিমাম ৫০ রিয়াল চার্জ করবে। সো সেজন্য আমি কি করব? অ্যামাজনের যে পার্সোনাল শিপিং এজেন্ট আছে, আমি সেটা ইউজ করব। সো সেটার জন্য আমাকে কি করতে হবে? অ্যামাজন ইজি শিপ ইউজ করতে হবে। ক্লিয়ার? সো অ্যামাজন ইজি শিপ ইউজ করার পরে আমি কি করছি? আমি ৫ রিয়ালের মার্কেটে গেছি। বা আমার আশেপাশে যত মার্কেট আছে, এটা কিন্তু সবার জন্য বলতেছি যারা হচ্ছে সৌদি থাকেন, দুবাই থাকেন, সিঙ্গাপুর থাকেন, ইউএসএ থাকেন, ইউকে তে থাকেন, হোয়াটএভার। আপনি যেকোনো দেশে থাকেন, বিনা ইনভেস্টে কিভাবে করবেন? আমি কিন্তু আমারটা বলতেছি। আমি মার্কেটে গিয়া আমার যখন সেটিং হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করছি ওখানে। এটা যখন কমপ্লিট হয়ে গেছে, আমি কি করছি? মার্কেটে গেছি। মার্কেটে যাওয়ার পরে আমি জাস্ট মোবাইলের যে অ্যাপ আছে, অ্যামাজন সেলার যে অ্যাপ আছে, ওখানে ওই যে ক্যামেরা যে অপশনটা থাকে ওখানে ক্লিক দিয়ে আমি মার্কেটে গিয়ে যত আইটেম পাইছি, যতগুলো আইটেম পাইছি, সবগুলো আইটেম স্ক্যান দিছি। স্ক্যান দেওয়ার পরে আমি দেখছি যে ওখানে দাম হচ্ছে গিয়ে ১০ রিয়াল। মানে আমার কেনা দাম হচ্ছে কি ১০ রিয়াল। আমি কি করছি? ওই ১০ রিয়ালের পরে আমার শিপিং কস্ট নিবে ১২ রিয়াল। এই ১০ আর ১২ ২২ রিয়াল। আমার এখানে যদি ২২ রিয়ালের পরে আমি যেটা দিব, এটা হচ্ছে আমার প্রফিট। কারণ অ্যামাজন থেকে যেটা নিবে 15% প্রফিট নেবে। সো ২২ রিয়ালে অ্যামাজন না হয় ৩ রিয়াল ওনাদের ফুলফিলমেন্ট সেন্টার থেকে নিবে। সো ২২ এর ৩ ২৫। আমি কি করতাম? ওই আইটেমটা ৩০ রিয়ালে লাগাইতাম অথবা ৩৫ রিয়ালে লাগাইতাম। আমি জাস্ট প্রোডাক্টটা কিনতাম না, আমি বাসায় নিয়ে আসতাম না, কিচ্ছু করতাম না। জাস্ট আমি যাইতাম, আমি মোবাইলটা এভাবে আমি করতাম, স্ক্যান করতাম ঢুইকা। এরপরে হচ্ছে কি এখানে যে বারকোডটা থাকে, এখানে এই যে বারকোডটা থাকে, আমি এই বারকোডটা এভাবে স্ক্যান করতাম। আমি জাস্ট দামটা বসাইয়া Amazon will ship this item, এখানে একটা অপশন থাকে Amazon will ship this item, আর একটা থাকে I will ship this item or Amazon will be delivery, এরকম একটা লেখা থাকে। তো আমি কি করছি? শুধুমাত্র আমার নিজের মতো একটা দাম বসাইছি এবং আমি ওখানে একটা অ্যাসাইন নাম্বার নিজের মতো করে বসাইছি এবং আমি হচ্ছে গিয়ে লাস্ট জায়গায় যেটা ছিল যে I will delivery or Amazon will ship, এটা সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে সেভ এন্ড ফিনিশ দিয়ে দিছি। দ্যাটস ইট। আমার এখানে কি হয়েছে? যে আইটেমটা আমি যদি এই আইটেমটা সেল দিতে চাই, আমি যদি এই আইটেমটা সেল দিতে চাই তাহলে আমার লিস্টিং কমপ্লিট হয়ে গেছে। এটা মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কি করছি? এই প্রোডাক্টটা না কিনে আমি বাসায় চলে আসছি। এইভাবে ওখানে যতগুলো আইটেম ছিল, সেন্সোডাইন ছিল, ক্রিম ছিল, লোশন লোশন ছিল, হেয়ার ব্রাশ ছিল। একটা ৫ রিয়ালের মার্কেটে মিনিমাম ২-৩ হাজার প্রোডাক্ট থাকে। সো আমি সেখান থেকে কি করছি? ২০০-৩০০ আইটেম আমি এড করছি এভাবে। তো ২০০-৩০০ যদি আমি এড করি, ২০০-৩০০-৪০০, তো সেখান থেকে কি আমার ডেইলি কি ১০ টা অর্ডার আসবে না? জাস্ট একজন আমাকে বলেন ১০ টা অর্ডার কি আসবে না? ওকে, ১০ টা অর্ডার যদি আসে, ওকে ১০ টা অর্ডার যদি আসে তাহলে আমি ওখানে এড করছি কতগুলো? মনে করেন যে আমি ২০০ থেকে ৩০০ এড করছি। সো ওখানে ওখানে আমার যদি ১০ টা থেকে ১৫ টা বা ২০ টা অর্ডার যদি ডেইলি আসে, তাহলে আমি ওখানে লাভ রাখতেছি কত? ৫ থেকে ১০ রিয়াল করে। সো আমার যদি ১০ টা আইটেমও আসে তাহলে ৫ ১০ ৫০ রিয়াল। আমার যদি এভারেজ ডেইলি যদি ৫ টা ১০ টা আইটেম আসে, তার মানে আমার ৫০ রিয়াল প্রফিট উইথআউট ইনভেস্টমেন্ট এ।
যদি চান তাহলে আজকেও আপনি সেটা স্টার্ট করতে পারেন উইদাউট ইনভেস্টমেন্টে। আপনার কোনো টাকা লাগতেছে না। জাস্ট এফবিএম এ আপনি মার্কেটে গেছেন, আশেপাশে যে প্রোডাক্ট আছে ওখান থেকে আপনি এফবিএম এ লিস্টিং করছেন, ওখান থেকে আপনি ইয়ে করছেন। এরপরে, এরপরে একটা আছে যেমন আপনি যখন এফবিএম এ যখন কোনো আইটেম সেল করবেন, আপনার থেকে আপনি যদি ৳২ যদি সেল দেন, আপনার থেকে ৳১২ অ্যামাজন কাইটা নেবে ডেলিভারির জন্য। মানে ওই যে আপনার থেকে যে আইটেমটা এসে নিয়ে যাবে, মাঝখান থেকে আরেকটা কথা বলি। আপনি যে আইটেমটা সিলেক্ট করছেন, মনে করেন যে আপনার ১০ টা আইটেম অর্ডার আসছে। আপনি থাকেন দাম্মামে, জেদ্দাতে দিতে হবে। সো আপনি তো অ্যামাজন ইজি শিপ ইউজ করছেন। সো অ্যামাজন থেকে যে ডেলিভারি বয় আছে, অ্যামাজনের যে ডেলিভারি বয় সে আপনাকে ফোন দিবে। ফোন দিলে আপনি যে বাসার লোকেশন ওনাকে দিয়ে দিবেন। উনি আপনার বাসা থেকে আইসা আপনার প্রোডাক্টটা ও নিয়ে যেয়ে ডেলিভারি করে দিবে। তো সেই জন্য অ্যামাজন ৳২৫ নিবে ২ জনের থেকে। আপনার থেকে নিবে ৳১২ 50 হালালা আর 50% নিবে কাস্টমারের থেকে। আমার কথা কি ক্লিয়ার? এফবিএম এর যে বিষয়টা, বিনা ইনভেস্টের যে বিষয়টা, কথা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তবে আমার একটা কথা আছে ভাই। ওকে। যেমন ধরেন আমি যেই জিনিসটা আবু খামসা বা ৳৫ মার্কেটে ৳৫ পাইতেছি। এখন আমি কেন কিনবো ধরেন ৳২৫ বা ৳৩০ দিয়া? আমার প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, যে ধরেন ওকে। যেই প্রোডাক্টটা আমি ধরেন ৳৫ পাচ্ছি আবু মার্কেটে আবু খামসাতে, এটা আমি কেন ধরেন ৳৩০ বা ৳৫০ সেল দিয়া কিনবো? আচ্ছা। এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, তা আমার কোয়েশ্চেন এর আনসার দেন। আমি যেখানে থাকি এখানে আশেপাশে ১৪ গোষ্ঠীর পাশেও আমি ৳৫ এর মার্কেট পাই না। তা আমি কিনবো কিভাবে ওটা? আপনার পাশে মার্কেট আছে। আপনার পাশে মার্কেট আছে। জি। আমার পাশে নাই। তা আমি নিবো কিভাবে? ধরেন এটা তো অনলাইনে এসে ইজিলি পেয়ে যেতেছে। বিষয়টা হচ্ছে হ্যাঁ, এমন, তাই না? এটাই, এটাই। উনাকে কোথাও যাইতে হচ্ছে না। উনি ইজিলি ওটা পেয়ে যাচ্ছে। কোথা থেকে পেয়ে যাচ্ছে? Amazon থেকে। আর আর সৌদিতে যদি আপনারা সেল দেন বা ইউএসএ তে যদি কোন সেল দেন, যেমন আপনি ইউএসএ তে একটা আইটেম সেল করেন, আমাকে একজনে কোয়েশ্চেন করছিল যে, "ভাই আপনি আমাকে যেভাবে দেখাইছেন এত সহজ এই 0.50 সেন্টের একটা ডলারের আইটেম আমরা এখন $20 এ কেমনে সেল করব?" তাহলে উনি আলিবাবা থেকে নেয় না কেন? তো আমি উনাকে বলি, "ভাই একটা আইটেম কি আলিবাবা থেকে ওখান থেকে নিয়ে আসবো না? শিপিং কস্ট কে দেবে? উনার বাবা দেবে? একটা আইটেমের জন্য?" বলেন। একটা আইটেম আমি কি একটা আইটেমের জন্য আমি আলিবাবায় যাবো? আমার ১ মাসের জন্য ওই ২০ দিন পরে আমার প্রোডাক্টটা আসবে। এইজন্য আমি $10 কমে আসবে এইভাবে? আচ্ছা যাই হোক বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে গিয়ে এফবিএম এর নিয়ম, আপনাদের বিনা ইনভেস্টের নিয়ম। এখানে আর আলাদা কোনো হিডেন চার্জ নাই, আলাদা হিডেন কোনো ক্যামেরা নাই, হিডেন কোনো এক্সট্রা কোনো কাজ নেই। ব্যাস এইটুকুই আপনাদের এফবিএম এর কাজ। এখন আসেন, এখন আসেন যে আপনারা যখন এফবিএম করবেন তখন আপনার থেকে চার্জ বেশি কাটতেছে। সো আপনাকে তো ইনকাম বেশি করতে হবে, রাইট? সো ইনকামের জন্য আপনাকে যেটা করতে হবে, ১ম এ আপনাকে বিনা ইনভেস্টে স্টার্ট করতে হবে। এরপরে দেখতে হবে যে আপনার ওই মানে যেগুলো এফবিএম এ লিস্টিং ছিল ওখান থেকে ৳১০,০০০ ওখান থেকে আপনার কোন আইটেমগুলো বেশি সেল হচ্ছে। এটা হচ্ছে কি টেকনিক। এটা বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধি না খাটাইলে তো আপনি মিলিয়নিয়ার হইতে পারবেন না। আর ওই খয়রাতিতেই থাকবেন। ভাই আপনি এখন কোন এলাকায় আছেন? ওই সৌদি আরবে? আমি ভাই জাহান্নামে আছি। ভাই মিলিয়ন কি বাংলা টাকায় না ডলারে কোনটা? আপনি আমার টিকটকের ভিডিওটা দেখেন। তাইলে দেখবেন না যে ওটা রিয়ালে নাকি ডলারে নাকি বাংলা টাকায়। আচ্ছা আমার ঠিক ভিডিও লাইভ আছে। ভিডিও দেখে এসেন। এগুলো তো হিসাব হবে মানে ডলারের না, ডলারের হিসাব। না রিয়ালে সৌদি সেল করলে তো রিয়াল। ইউএসএ তো সেল করলে দুবাই। এটা তো কারেন্সি হিসাবে না? আমার টিকটকের যে ভিডিওগুলো দেওয়া আছে তো দেখছেন সৌদির ওখানে। আমার তো এক মিলিয়ন প্লাস। মিলিয়নে কত টাকা আসছে বাংলার ভাই? হ্যাঁ, বুঝি না। সৌদি আরবের মানে ১ মিলিয়নে কত কত ৩ টাকা কোটি ৩ কোটি প্লাস আসে। আমার তো ৬ মাসেরই একটা অ্যাকাউন্টে ছিল ৩ কোটি টাকা প্লাস। ১ মিলিয়ন প্লাস। আচ্ছা ঠিক আছে। 1.7 মিলিয়ন রিয়াল মেবি ছিল। সৌদির ১ মিলিয়ন আপনার বাংলাতে ৩ মিলিয়ন আসবে। আচ্ছা, যাই হোক এটা হচ্ছে গিয়ে আপনাদের এফবিএম এর সিস্টেম। আচ্ছা, ওখান থেকে বেশি ইনকাম মানে বেশি প্রফিট কিভাবে করবেন? আপনাদের বেশি ইনকামের জন্য, বেশি প্রফিটের জন্য ওকে প্লিজ সবাই মিউটে থাকেন প্লিজ। ভাই সবাই জয়েন করতে চাই মিউট করে জয়েন করেন। ভাই একটু মিউটে থাকেন। আচ্ছা। ভাইয়া এখন আমার প্রশ্ন হলো যে যেহেতু আমি নতুন ধরেন আমি এখন তো নতুন একদম আস্তেই ফার্স্ট ঠিক আছে? আমি আর এখন আমি ধরেন আপনি যেটা বললেন মানে প্রথম যে অপশনটা বললেন হ্যাঁ এটা তো মোটামুটি আমি বুঝলাম। এখন আমার তো আরো জানতে হবে বা আরো বুঝতে হবে এর জন্য আমি কি করবো? ধরেন আমি তো এখন ধরেন জিরো। এখন আপনি যেটা বলছেন ঠিক আছে আমি এটা মানে ধরেন একটু বুঝছি। ঠিক আছে আমার তো আরো জানার দরকার বা আরো বোঝা দরকার। এতটুকুতে আর আমি কিছু করতে পারি এখন আমার বাকিটা কি করা লাগতে পারে বা কি করতে পারি আমি? আচ্ছা, আমি আগে শেষ করি এরপর আপনাকে বলি, হ্যাঁ? আপনার আনসার আমি দিই, শেষ করি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনি এফবিএম দিয়ে স্টার্ট করছেন বিনা ইনভেস্টে। এখন আপনাকে কি করতে হবে?
আপনি এফবিএ করবেন, মানে আপনার হচ্ছে গিয়ে প্রফিট বেশি লাগবে, কারণ আপনাকে এফবিএ হচ্ছে কি ওই যে ডেলিভারির জন্য আলাদা টাকা কাটে। আপনি যখন এফবিএ করবেন, এফবিএ এর মিনিং হচ্ছে গিয়ে ফুলফিল বাই অ্যামাজন। এটা আপনি কিনবেন, প্রোডাক্টটা আগে কিনে অ্যামাজনের কাছে পাঠিয়ে দিবেন। আর এফবিএম হচ্ছে কি আপনি কিনবেন না, জাস্ট স্ক্যান করবেন, এরপর অর্ডার আসবে, এরপর দিয়ে দেবেন। ঠিক আছে? সো যখন দেখবেন যে আপনার এফবিএম এ মনে করেন 200 থেকে 300 আইটেম আপনি এড করছেন, তো সেখান থেকে আপনার এভারেজ ডেইলি হচ্ছে কি যেকোনো আইটেম 2 পিস, 5 পিস, 3 পিস করে সেল হইতেছে। তো আপনি সেই আইটেমগুলো বাইসা বাইসা আপনি কিনে আনবেন 20 পিস বা 10 পিস। বা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এফবিএ তে ইনভেস্ট কত লাগে? হ্যাঁ, এফবিএ তে ইনভেস্ট কত লাগে? তো আমি ওনাকে বলছি ভাই আপনি 20 রিয়াল দিয়েও আপনি এফবিএ করতে পারবেন। তো উনি আমাকে একদম চাগাই মাগি হাইসা-মাইশা ইয়ে করে বলে, "ভাই আপনি ফাইজলামি করতেছেন, আপনি এটা করতেছেন, ভাই আপনি কি জানেন? আমাকে মানুষ বলে $2000-3000 লাগে।" আমি বলি, "ভাই তাদের একটু সেল গুলো আমাকে দেখান না প্লিজ। আমাকে একটু লাইভে আন, আমাকে একটু সেল গুলো দেখান। তাইলে না আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে উনি সেলার।" আমি এফবিএ করতেছি ভাই। আমি ওই ৫ রিয়ালের মার্কেটে ৩ পিস করে সাবান বিক্রি করে। আমি ওখান থেকে ৫ পিস সাবান কিনি, ১০ পিস সাবান কিনে নিলাম। কারণ মিনিমাম তো ১০ পিস দিতে হবে। আমি ১০ পিস সাবান ২০ রিয়ালে কিনে আনবো। আইনা আমি ওটা এফবিএ তে লিস্টিং করে আমি পাঠাই দেবো। খালাস। আমার তো লিস্টিং হইতেই আছে, আমার তো সেল হইতেই আছে। তো আমি কি ২০ রিয়াল দিয়েও পারবো না? অবশ্যই 100%। সো আপনাকে দেখতে হবে যে আপনার কোন আইটেম গুলো সেল হচ্ছে, ওখান থেকে আপনি 20 পিস বা 50 পিস বা 10 পিস, যে কয় পিস মিনিমাম হচ্ছে কি 10 পিস লাগে। সো আপনি ওটা নিয়ে আপনি এফবিএ তে লিস্টিং করে আপনি ওটা পাঠিয়ে দেন, দেন ওখান থেকে প্রফিটটা বেশি আসবে। যখন আপনি এফবিএ করবেন তখন হচ্ছে কি আপনার কি করবে, ওখান থেকে ডেলিভারিটা ফ্রি দেবে অ্যামাজন। ওকে, এটা হচ্ছে গিয়ে বিনা ইনভেস্টে যেটা করতে হবে, বিনা ইনভেস্টে। এরপরে হচ্ছে গিয়ে কিছু টাকা ইনভেস্ট করে এফবিএটা করতে হবে। এখন আসেন যে আপনি আছেন বাংলাদেশে, আপনি আছেন কাতার, আপনি আছেন ওমান, আপনি আছেন পর্তুগালে, মনে করেন যে সাপোজ ওখানে অ্যামাজন নেই, আপনি কি করবেন? তখন হচ্ছে গিয়ে আপনাকে 100% ইনভেস্ট করতে হবে। আপনাকে ইউএসএ তে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওটার চার্জ হচ্ছে গিয়ে $39 নেয়। বাট ওরা ফার্স্ট টাইম $45 নেয়। 45.99 অথবা $45 এভাবে নেয়। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে আপনাকে একটা ফাইন্ড আউট করতে হবে। ভালো একটা আইটেম প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে জেনারিকে সেল দেওয়ার জন্য। ঠিক আছে? আপনার একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকবে, সেটার জন্য আপনার এলএলসি লাগবে না, এলটিডি লাগবে না। আপনাকে জাস্ট আইডি কার্ড দিয়ে, পাসপোর্ট হতে পারে, ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেকোনো একটা হোক। আপনি ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন ইউএসএ তে। অ্যাকাউন্ট কমপ্লিট হলে দেন আপনাকে যেটা করতে হবে, একটা ভালো একটা আইটেম ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে কি আমি নিজেই আপনাদেরকে প্রোভাইড করি। হ্যাঁ, আরেকজনে বলছিলেন যে ভাইয়া এলএলসি লাগে 100% নাকি? সো এলএলসি লাগে না, আপনারা ইউএসএ তে সেল করলে আপনাদের এলএলসি লাগবে না। এলএলসি মিনিংটা কি আপনারা জানেন? এলএলসি মিনিং হচ্ছে কি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি না। আপনার একটা কোম্পানি ইউএসএ তে, আপনার ওটা দিয়ে আপনি একটা রিসেল সার্টিফিকেট পাবেন। সো আপনি যখন রিসেল সার্টিফিকেট পাবেন, ওটা দিয়ে আপনি হোলসেল করবেন। আপনার হোলসেলের জন্য আপনার এলএলসি দরকার, আপনার রিসেল সার্টিফিকেট দরকার। আপনার অ্যাকাউন্ট খুলতে তো এলএলসি লাগে না। আপনার যখন $৫,০০০ ইনভেস্ট থাকবে তখন আপনি এলএলসি মেক করে দেন, আপনি হোলসেল করবেন। যখন আপনি প্রাইভেট লেভেল করবেন অ্যাজ এ জেনারিকে নিউ লিস্টিং করে, তখন হচ্ছে কি আপনাদের ওই জাস্ট $39 পেমেন্ট করতে হবে আর আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? এরপরে আপনাকে ইউএসএ তে যদি করতে চান, মানে এই অন্যান্য দেশে যদি থাকেন, তাহলে মাস্ট বি ইনভেস্ট লাগবে আপনাদের। সেটা হচ্ছে গিয়ে $200 হতে পারে, 150 হতে পারে। মানে এটা আইটেম হিসেবে আসছে যে আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতেছেন। মনে করেন যে সাপোজ আমি এইটা কিনতেছি, হ্যাঁ, এটা আমি 0.20 সেন্ট করে আমি পাচ্ছি। তো আমি যদি এই 100 পিস নিই, তাহলে আমার কত ডলার আসবে? আমার $100 তো শিপিং কস্ট সহ আসবে না ইউএসএ তে। সো আমি $100 ইনভেস্ট করে তো এটা সেল দিতে পারি। আপনারা জানেন এটা সেল হয় কত? এটাও তো মিনিমাম মাসে হচ্ছে গিয়ে 20, 30, 40 হাজার ডলার সেল হয়। ঠিক আছে? সো আপনারা যখন ইউএসএ এর দিকে যাবেন তখন হচ্ছে গিয়ে নিউ লিস্টিং করে ওইভাবে সেল করবেন। আর যদি মোটামুটি ইনভেস্ট থাকে যে আমার কাছে 1500-2000 ডলার ইনভেস্ট আছে, তাহলে আপনি ইউএসএ তে অ্যাজ এ জেনারিকে সরি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপরে একটা ট্রেডমার্ক করবেন উইদাউট এলএলসি তে। তখন হচ্ছে গিয়ে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড সেল দিতে পারবেন। নিজের নামে একটা ব্র্যান্ড রেজিস্টার করে আপনি সেল দিতে পারবেন এবং ওখান থেকে ইনকাম বেশি হবে, প্রফিট বেশি হবে। এরপরে যদি এর থেকেও বেশি, এর থেকেও যদি বেশি আপনার ইনভেস্ট থাকে, তাহলে আপনি হোলসেল করবেন, এলএলসি মেক করবেন, রিসেল সার্টিফিকেট নেবেন, সাপ্লায়ারের সাথে কথা বলবেন, আপনি ওখান থেকে সেল করবেন। বাট ফার্স্ট অবস্থায় যদি আপনার কাছে টাকা কম থাকে, একদম কম, আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিছি, আমি নিজেই এনালাইসিস, আমি 4 বছর যাবত এনালাইসিস করছি না। সো আমি যে আইটেম দিছি আপনাদেরকে 4 বছরের এনালাইসিস করা প্রোডাক্ট দিছি। ঠিক আছে? ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা ওখান থেকে দেখেন যে কোন আইটেমটা আপনাদের টাকায় মিলে, ওখান থেকে প্রোডাক্টটা নেন, ওখান থেকে নিয়ে এরপরে হচ্ছে গিয়ে সেল করেন। আর যদি সৌদি, দুবাই যদি কেউ থাকেন যে আমার কাছে ইনভেস্ট আছে, ভালো একটা ইনভেস্ট আছে, আমি এখান থেকে করি, তাহলে সৌদি, দুবাইতে হোলসেল করেন। অনেক আইটেম আছে, মিলি আছে, সেরাবি আছে, কিউবি আছে, সেটাবিল আছে, সেন্সোডাইন আছে, জেড, বায়োডার্মা আছে, নিউট্রোজেনা আছে, যেগুলো আছে এগুলো দিয়ে সেল স্টার্ট করেন, হোলসেল করেন। ওকে? আর যে বাকি যেগুলো আছে শুধুমাত্র মিডল ইস্টে প্রাইভেট লেভেল করতে চাইলে এত বেশি প্রফিট হবে না। আর ইউএসএ তো বিশাল মার্কেট, তো ওখানে আপনার ইনকাম বেশি হবে। পাশাপাশি যেহেতু এটা একটা লং টাইমের বিজনেস আপনাদের ইনকামের জন্য, আপনারা কি আমাকে শুনতেছেন নাকি আমি একা একা বকর বকর করতেছি?
জি ভাই, শুনতেছি বলেন। আচ্ছা, মনোযোগ সহকারে সবাই তো যেহেতু মনোযোগ সহকারে শুনতেছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম, ভুলে গেছি। সালাতে ভাই, হু ইজ সালাউদ্দিন? হু ইজ সালাউদ্দিন? সালাম ভাই, একটু প্রশ্ন আমার। বলেন। ভাই আমি আমার আইডিটা তো আমি ক্রিয়েট করছি। ভাই সানল ভাই কথাটা শেষ করতে দেন, পরে প্রশ্ন করেন। আচ্ছা, ঠিক আছে, একজন একটু বলেন প্লিজ। ভাই আমি আসলে আমার আইডিটা ক্রিয়েট করে প্রথম মাসে আমার মাসের যে ইয়েটা মানে কিস্তির টাকাটা $39, ওটা পরিশোধ করার পরে আমি এটা ইয়ে করে ফেলছি, ডাউনগ্রেড করে ফেলছি। এই ডাউনগ্রেড অবস্থায় মানে আইডিটা রাখা যাবে কত মাস? আপনার ইচ্ছা, আপনি যতদিন মন চায় ততদিন। শুধুমাত্র যখন থেকে আপনি প্রোডাক্টগুলো লিস্টিং করবেন, যদি এই ডাউনগ্রেড এটা কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, হ্যাঁ? প্রফেশনাল না, ইন্ডিভিজুয়াল হ্যাঁ। আপনি রাখতেছেন। আপনি যখন ডাউনগ্রেড করছেন তখন হচ্ছে গিয়ে আপনি যে আইটেমগুলো সেল দিবেন, আপনি এই অবস্থায় সেল দিতে পারবেন। তো সেল দিলে আপনার এখান থেকে প্রত্যেকটা আইটেম থেকে আপনি যতগুলো আইটেম সেল করবেন, প্রত্যেকটা আইটেম থেকে 0.99 সেন্ট, আই মিন টু সে $1 আপনার পার সেল থেকে অ্যামাজন আলাদাভাবে কেটে নেবে। যদি এটা ইন্ডিভিজুয়াল থাকে, ওকে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনি এভাবে সেল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওখান থেকে ওই টাকা কেটে নেবে। যদি আপনারা চান তো আপনি এটা করতে পারেন। কারণ আপনি ফার্স্টে চেক করার জন্য আপনি দেখতে পারেন, আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে $1 যদি নেয়, নিক, আমার $100 100 আইটেম থেকে $100 নিবে, তো ওকে ফাইন। সমস্যা নাই। যখন দেখবেন যে ভালো সেল হয় তখন আপনি ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনাল করে নেবেন। মান্থলি তো আপনি তো মিলিয়ন অফ ডলার ইনকাম করেন, রাইট? আপনি তো $10 $20 ইনকামের জন্য আসেন না এখানে, রাইট? তো আপনাকে যেটা করতে হবে, এর পরবর্তীতে হচ্ছে কি আপনাকে প্রফেশনাল করতে হবে। দেন ঠিক আপনি সেল করুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। ভাই সানুল ভাই, আপনার কথাটা শেষ করেন, পরে প্রশ্ন নিন। আমি কোন জায়গায় যেন ছিলাম, আমি তো ভুলে গেছি। মার্কেটিং। আচ্ছা, ওটাই। যদি প্রোডাক্ট রিসার্চ করছিলেন? জি, বুঝি নাই। আপনি প্রোডাক্ট রিসার্চ করছিলেন, প্রোডাক্ট কিভাবে মানে ইউএসএ তে পাঠানোর পরে ওই জায়গায় ছিলেন আর কি, ইউএসএ মার্কেট। আমি ভুলে গেছি। যাই হোক, আচ্ছা একটু মিউটে থাকেন প্লিজ। এই যে কি যেন ইগল রিভিউ নাকি? এই জন্য বলি সবাই চুপ থাকেন সানুল ভাই বলার সময়, কারণ আচ্ছা এখন হারিয়ে গেছে, কেউ বলতে পারতেছে না কোথায় আছে। আচ্ছা প্লিজ, আচ্ছা প্লিজ প্লিজ। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ওকে 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 ওকে, মালিশ ভাই, আমি আমার মালিশ। আচ্ছা, তো যাই হোক, আপনারা হচ্ছে গিয়ে যদি এভাবে সেল করেন তাহলে ওকে ফাইন। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকের অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাকে অনেকে করতেছেন যে অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বিকল্প পদ্ধতি হিসেবে দিছিলাম যে আপনাদের পেনিয়র অ্যাকাউন্টটা খোলার জন্য, এবং রিডট পে যেটা ছিল। তো অবশ্যই রিডট পেতে কিছু টাকা রাখবেন, মনে করেন $2-5 রাখবেন। কারণ অ্যামাজন থেকে ওরা হচ্ছে কি চার্জ মেথডের জন্য ওরা অনেক সময় ওটা চেক দেয়। চেক দেওয়ার সময় যদি জিরো ব্যালেন্স থাকে তাহলে ওরা হচ্ছে অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দেয়। আর আপনি যদি $1 ওখানে কাইটা নেন, আবার $1 আপনাকে ব্যাক করে দেবে। সো ওটা টাকা রাখি, হ্যাঁ? আপনাদের ওই $100 আমি বাঁচাই দিলাম পেনিয়র থেকে। এরপরে আপনাদের প্রোডাক্ট আমি যেগুলো আরো অনেকগুলো আমি অ্যানালিসিস করে রাখছি, দেওয়া হয় না। কারণ আমার নিজের চেক হয় না তো ভালো মতো ফিনিশিং এ, এই জন্য দেওয়া হয় না। ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সাপ্লায়ার হোলসেলার যেগুলো আছে, আমি নতুনভাবে যেগুলো আমি আবার যাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি, আমি আবার মানে যাদের থেকে আমি আর কি নিয়ে সেল করছি এর আগে, সো ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। কারণ ওরা হচ্ছে গিয়ে কম ইনকামে, মানে কম ইনভেস্টে ওরা আপনাদের আইটেম দিয়ে দেবে। ঠিক আছে? কারণ প্রথম অবস্থায় তো এই জন্য আপনাদের ওরা হচ্ছে গিয়ে দিয়ে দেবে। আমি ওগুলো আপনাদেরকে ওয়েবসাইটে সবগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর যাদের এইভাবে ইনভেস্ট আছে, এইভাবে দিয়ে স্টার্ট করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। পাশাপাশি আমি জানি যেহেতু যে অ্যামাজন থেকে আপনাদের একটা লং টাইমের বিজনেস এবং অনেক সময় লাগে, এই জন্য কিন্তু আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে এই গ্রুপটা আলাদা আমি বানাইছি ওই যে ট্রেডিং এর জন্য। যেখান থেকে ওই যে 100% 200% একজনে প্রফিট করতেছেন, ডেইলি 20 30 50 $60 $100 করে ইনকাম করতেছেন। ওটা আমি আপনাদের ভালোবেসে দিতেছি কিন্তু। কারণ ওটা যদি আমি ওটার জন্য যদি চার্জ নিতাম, তাহলে আমি ওটার জন্য প্রত্যেক মান্থলি আমি $100 করে নিতে পারতাম। ঠিক আছে? শুধুমাত্র আপনাদেরকে আমি ভালোবাসি দেইখা আপনারা আমাকে ভালোবাসে আসছেন, আমার সাথে যোগ হয়েছেন, আমার সাথে এড হয়েছেন বা আমাকে ফলো করছেন। দ্যাটস আমি ভালোবেসে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি ইনকামের জন্য। যাতে আপনাদের অন্তত মিনিমাম $500-700 বা $1000 এখান থেকে একটা এভারেজ মাসে ইনকাম থাকে। এইজন্য হচ্ছে কি আমি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। ফ্রিতে তাও। কথা কি বুঝছেন? তবে মানি ম্যানেজমেন্ট যেটা আছে ওটা ইনশাআল্লাহ আপনারা ঠিক রাখেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আমার নাম আশরাফ। আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটা এখানে বন্ধ করে দিই। যার কারণে আপনাদের তো নিয়ম-কানুন প্রসেসিং আমি বলে দিছি। সো আপনারা ভিডিওটা আবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বাকিটা তো আমি ক্লাসে দেখাই দিছি বা কেমনে করতে হবে, কিভাবে নিয়ম-কানুন এগুলো তো আমি দেখাই দিছি। এগুলো ভাই দিছি। একটা প্রশ্ন ছিল আমার। জি, দাঁড়ান আমি ভিডিওটা বন্ধ করে নিই, হ্যাঁ?